বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের উপর 20% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। দর্শক, সেই বিষয়ে কথা বলতে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক হুমায়ুন কবির। স্যার, চ্যানেল 24 এর সকাল 10টার খবরে স্বাগত আপনাকে। প্রথমে 37%, এরপর 35, সেটি কমে এখন 20% এসেছে, যেটা রপ্তানি বাণিজ্যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশ রয়েছে তাদের তুলনায় অনেকটা কম। আসলে কতটুকু স্বস্তির ভাবছেন বিষয়টিকে? ইলেকট্রা এয়ার কন্ডিশনার কম বিদ্যুৎ খরচে দেবে অধিক শীতলতা আর সেভিংসও হয়ে যাবে। তাই ধন্যবাদ আপনাকে। এটা স্বস্তিদায়ক তো বটেই। আমাদের যারা প্রতিযোগী দেশ আছে, যেমন ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া, তাদের সাথে তুলনামূলকভাবে আমরা একটা স্বস্তির জায়গাতেই আছি। কাজেই সেই দিক থেকে আমরা আগামী দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের পণ্য রপ্তানি ক্ষেত্রে যে অসম প্রতিযোগিতার মুখে পড়বার একটা আশঙ্কা তৈরি হয়েছিল, সেই আশঙ্কাটা দূরীভূত হয়েছে। এবং আমি মনে করি এটা একটা ইতিবাচক অগ্রগতি নিঃসন্দেহে। তবে এটা মনে রাখতে হবে যে এই এই ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত আমাদেরকে কিন্তু আবার মনে করিয়ে দিয়ে গেল যে আমরা এই ব্যবসা বাণিজ্য করতে গেলে আমাদের পণ্য বহুমুখীকরণের কত বেশি প্রয়োজন। প্রতিযোগিতায় টিকে থাকতে গেলে আমাদের আরো বেশি প্রতিযোগিতাপূর্ণ অবস্থানে থাকতে হবে। আমাদের প্রোডাক্টিভিটি এটাকে আরো বাড়াতে হবে। সেই বিষয়গুলোর প্রতি কিন্তু আমাদের একটা দৃষ্টি টেনে দিয়ে গেল এই গত কয়েকদিনের মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের 3 দফা যে নেগোসিয়েশন হলো, তার মধ্য দিয়ে যে এই বিষয়গুলো স্পষ্ট হলো। কাজে আগামী দিনেও আমাদের কিন্তু মনে রাখতে হবে যে সামনে আগামী বছর আমাদের গ্রাজুয়েশনের পরে সারা পৃথিবীর আমাদের সমস্ত বাণিজ্যিক অংশীদার যারা আছে তাদের সাথে কিন্তু আমাদের এই বাণিজ্য সম্পর্ক রিনেগোশিয়েট করতে হবে। আমার ধারণা এটা একটা ট্রায়াল হিসেবে রয়ে গেল। কথা আপনি বলছিলেন, আশা করি আমাদের নীতি নির্ধারকরা বিষয়টি মাথায় রাখবেন। আরো যে বিষয়টি জানতে চাই সেটা হচ্ছে, এর আগে যে আলোচনাগুলো হয়েছে সেখানে আমরা দেখেছি কৃষিজাত পণ্য বোয়িং এর বিষয়ে যে চুক্তি হয়েছে, তৃতীয় দফার যে বৈঠকটি হলে এই আলোচনায় আসলে কি কি বিষয় আসলে উঠে এসেছে, এই সম্পর্কে যদি একটু আমাদের বলতেন। এটা এখনো পরিষ্কার হয়নি যে আসলে চুক্তিটাতে কি কি আছে। তবে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে সেটা ইন্দোনেশিয়া বলেন, ভিয়েতনাম বলেন, ভারত বলেন, তাদের সাথে তারা বা ইউরোপিয়ান ইউনিয়নের সাথে যে চুক্তি হয়েছে, তার একটা সাধারণ প্রবণতা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এই দেশগুলোতে বিভিন্ন ধরনের সুযোগ, সেটা আপনি শুল্ক সুবিধা বলেন বা অশুল্ক আধা শুল্ক যে প্রতিবন্ধকতা ছিল, সেগুলো দূরীভূত করার জন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিয়েছে এবং চাপ দিতে থাকবে। এবং সেক্ষেত্রে যাদের সাথে বাণিজ্য ঘাটতি আছে তাদের সাথে যেন তারা বাণিজ্যের ঘাটতিটা পূরণ করতে পারে, সেজন্য তারাও বেশি করে এই দেশগুলোতে পণ্য রপ্তানি করতে আগ্রহী হবে। এবং সেক্ষেত্রে তারা মোটামুটি যেটুকু প্রবণতা আমরা গত কয়েকদিনে লক্ষ্য করছি, ট্রাম্প প্রশাসন শূন্য শুল্কতেই বিভিন্ন দেশগুলোতে প্রবেশ করার অধিকার তারা দাবি করছেন। আমার ধারণা বাংলাদেশের ক্ষেত্রেও তেমন দাবি হয়তো তারা করবেন। বাংলাদেশের দিক থেকে অবশ্যই ইতিমধ্যেই আমরা আমাদের প্রস্তুতির কথা জানিয়েছি যে আমরা বিভিন্ন ক্ষেত্রে মার্কিন পণ্য আরো বেশি করে আমদানি করতে প্রস্তুত আছি। কিন্তু এটা খেয়াল রাখতে হবে যে আমরা শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ব্যবসা করি না, অন্যান্য দেশের সাথেও করি। তো কাজেই এমন কোনো সিদ্ধান্ত যেন আমরা না নিই যে সিদ্ধান্তে অন্য দেশের কাছ থেকেও আমরা আমাদের এই ধরনের যে সুবিধাগুলো আছে সেগুলো যেন ভারসাম্য না হারায়, সে বিষয়টার প্রতি মনোযোগী থাকা দরকার। স্যার, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের শুল্ক হার কমানোর বিষয়ে আমরা আলোচনা করছিলাম। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সাবেক রাষ্ট্রদূত ও কূটনীতিক হুমায়ুন কবির।